টোনা, ঘরে কোনো সবজি নেই, কি রান্না করব বুঝতে পারছি না। তুমি এক্ষুনি বাজার থেকে সবজি কিনে আনো না। তুমি যদি সবজি কিনে না আনো তাহলে আজকে আমাদের সাদা ভাত খেয়ে থাকতে হবে। টুনি, আমার কাছে তো সবজি কেনার মতো কোনো টাকা নেই। ওসব বাদ দাও তো, আমার কথা শোনো। তুমি ধানের জমিতে কীটনাশক দেওয়ার জন্য যে টাকা রেখেছো সেই টাকা দিয়ে সবজি কিনে আনো। রোজ রোজ লবণ তেল দিয়ে ভাত খেতে আমার একদম ভালো লাগে না। কিন্তু টুনি, ওই টাকা খরচ করলে পরে আবার জমিতে কীটনাশক দিব কি দিয়ে বলো তো? আরে তুমি চিন্তা করো না তো, শোনো, একটা উপায় হয়ে যাবে, বুঝেছো? বুঝেছি, এবার বলো কি সবজি আনবো বাজার থেকে? শুনেছি বাজারে কুমড়ো বেরিয়েছে, তুমি একটা কুমড়ো আর কিছু চিংড়ি কিনে আনো। আজ কুমড়ো চিংড়ি দিয়ে মজা করে ভাত খাবো। টোনা, এনেছো কুমড়ো চিংড়ি? কই দেখি, দাও তো আমার কাছে। এই নাও, আর অনেক মজা করে রান্না করো। আমি ততক্ষণে একটু ধানের জমি থেকে ঘুরে আসি। দুদিন হলো ধানের জমিতে যাই না। টুনি ব্যাগ নিয়ে রান্নাঘরে চলে যায় আর টোনা তাদের জমির দিকে উঠতে থাকে। টোনা ধানের জমি দেখে বলতে থাকে, হায় হায়, এ কি হয়েছে? সব ধান যে পোকা কেটে ফেলেছে। এবার কি করে সংসার চালাবো? কি করে খেয়ে পরে বেঁচে থাকবো আমরা? হে সৃষ্টিকর্তা, তুমি আমাদের সাথে এমনটা কেন করলে? এই অভাবের সংসারে তুমি আরো অভাব এনে দিলে। এবার আমি কি করব? আরে এই বীজগুলো তো অনেক পরিপক্ক, এগুলো আমাদের জমিতে রোপণ করলে বেশ ভালো হবে। টোনা ফিরে আসলে ওকে আমি বুদ্ধিটা দিব। আমি বরং বীজগুলো উঠোনে রেখে আসি। টুনি রান্নাঘর থেকে যেই বের হয় ঠিক তখনই ওখানে টোনা চলে আসে। টুনি টোনাকে দেখে বেশ খুশি হয় আর বীজগুলো নিয়ে টোনার সামনে যায়। টোনা দেখো দেখো, কুমড়োর বীজগুলো বেশ পরিপক্ক। এই বীজগুলো আমরা আমাদের জমিতে রোপণ করব। আর কুমড়ো হলে টোনা টুনিকে বাকি কথাগুলো বলতে না দিয়ে টুনির হাত থেকে বীজগুলো নিয়ে রেগে ঘরের চালে ছুঁড়ে মারে আর বলতে থাকে, রাখো তোমার এসব ছেলে মানুষই। ওইদিকে জমির সব ধান পোকা কেটে ফেলেছে, আর তুমি এখানে সবজি চাষ নিয়ে পড়ে আছো। সবজি কেন জমিতে চাষ করব? তুমি জানো না আমাদের জমি সব নিচু, একটু বৃষ্টি হলেই পানি জমে থাকে, আর সবজি চাষের জন্য উঁচু জমি লাগে। চিন্তা করো না টোনা, সৃষ্টিকর্তা সব ঠিক করে দিবে। দেখবে একদিন না একদিন আমরা অনেক ধনী হব। সেই দিন আমাদের আর কোনো অভাব থাকবে না। সেদিন আর কত দূরে টুনি বলতে পারো? আমার যে আর সহ্য হচ্ছে না এসব, বুক ফেটে কান্না আসছে আমার। টোনা, এত ভেঙে পড়ো না গো। শোনো আমি কি বলি, আমরা সবজি চাষ করলেই ধনী হতে পারবো। বাজারে তো সবজির অনেক দাম। তুমি এক কাজ করো, সবজি চাষের জন্য উঁচু জমি খুঁজতে থাকো। আমরা আমাদের নিচু জমি বিক্রি করে উঁচু জমি কিনবো। বুঝেছো আমার কথা? তুমি তো দারুণ কথা বলেছো। আমি এক্ষুনি যাচ্ছি উঁচু জমি খুঁজতে। আরে আরে, খাবার তো খেয়ে যাও। এই যা চলেই গেল। এই টোনাটাও না কি যে করে কিছুই বুঝতে পারি না। আমি বরং যাই, বাকি রান্নাটা শেষ করি। এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। টোনা অসহায় হয়ে বাড়িতে ফিরে আসে। টুনি, পেলাম না আর কোনো উঁচু জমি খুঁজে আমাদের বনে। আমাদের আর ধনী হওয়ার স্বপ্ন পূরণ হলো না গো। কে বলেছে পূরণ হবে না? আমরা অন্য বনে খুঁজবো উঁচু জমি। চিন্তা করো না তো, চলো খেয়ে নেই। অনেক সুস্বাদু করে কুমড়ো চিংড়ি রান্না করেছি। এরপর টুনি টোনাকে খেতে দেয়। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। এদিকে ঘরের চালে ছিটিয়ে দেওয়া কুমড়োর বীজগুলো থেকে চারা বের হয় আর কুমড়ো গাছগুলো বেশ বড় হয়ে পুরো চালে ছড়িয়ে পড়ে। একদিন টুনি ঘরের চালে কুমড়োর গাছগুলো দেখে বেশ অবাক হয় আর টোনাকে বলে, টোনা, এদিকে এসো, দেখে যাও, আমাদের ঘরের চালে কুমড়োর গাছ হয়েছে। আরে আরে, তাই তো। দেখি তো কোনো কুমড়ো ধরেছে কিনা। কি ব্যাপার টোনা, কুমড়ো ধরেছে কি? হ্যাঁ হ্যাঁ, একটা কুমড়ো ধরেছে, কিন্তু কুমড়োটা এখনো ছোট। এই কুমড়োর গাছগুলোর আরো ভালো করে যত্ন নিতে হবে, তবে বেশ ভালো কুমড়ো ধরবে। আমাকে একটু পানি দাও তো টুনি, কুমড়ো গাছের গোড়ায় দিব।
এরপর টুনি পানি দেয় আর টোনা কুমড়ো গাছে পানি দেয়। এভাবে আরো কিছুদিন কেটে যায়। একদিন একটা তান্ত্রিক হাতে একটা বোতল নিয়ে টুনার বাড়ির সামনে আসে আর বলতে থাকে, এই পরীকে এই বোতলে রাখা যাবে না, নয়তো পাখিরা মুক্ত করে দিবে। কিন্তু একে কোথায় রাখবো, কোথায় রাখবো, কোথায় রাখবো? পেয়েছি, একে ওই কুমড়োর মাঝে বন্দি করে রাখবো। পাখিরা যখন কুমড়ো কাটবে তখন কুমড়োর সাথে সাথে এই পরীও কেটে যাবে আর পরী মারা যাবে। হা হা হা। তখন আমার কাজে আর কেউ বাধা দিবে না। হা 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 হা। যেই কথা সেই কাজ। তান্ত্রিক বোতলে থাকা পরীকে টোনার ঘরের চালে থাকা কুমড়োর মাঝে বন্দি করে রাখে। পরীকে কুমড়োর মাঝে বন্দি করার সাথে সাথে কুমড়োটা বিশাল বড় হয়ে যায়। এরপর তান্ত্রিক ওখান থেকে চলে যায়। এভাবে আরো 2 দিন কেটে যায়। টোনা টুনি একদিন ওদের ঘরের চালে বড় কুমড়াটা দেখে আর বেশ অবাক হয়ে যায়। আরে, এই কুমড়োটা হঠাৎ এত বড় হলো কি করে? এত বড় কুমড়ো তো আমি কখনো দেখিনি। টুনি, তুমি তো ঠিকই বলেছো। এই কুমড়ো দেখে তো আমার বেশ ভয় করছে। বড় কুমড়োটা দেখে তো একদম রাক্ষস রাক্ষস মনে হচ্ছে। এই কুমড়ো আবার আমাদের কোনো ক্ষতি করবে না তো? কোথায় ভেবেছিলাম ঘরের চালের কুমড়ো দিয়ে ধনী হব, সব মাটি হয়ে গেল। টোনা, তুমি যেসব বলছো ওসব কিছুই না। আমার মন বলছে এই কুমড়োটা ভালো। তুমি কুমড়োটা পেরে আনো তো, কেটে দেখি ওর ভিতরে কি আছে। কেন কুমড়োটা এমন বড় হয়েছে? না না, আমার ভয় করছে, আমি পারবো না টুনি। থাকো তুমি তোমার ভয় নিয়ে, আমি নিজেই কুমড়ো পেরে আনি। টুনি ঘরের চাল থেকে বড় কুমড়োটা পারে আর বলতে থাকে, দেখেছো, বলেছিলাম না কুমড়োটা ভালো। এবারে কুমড়োটা কেটে বাজারে বিক্রি করব আর অনেক টাকা পাবো, বুঝেছো? এই বড় কুমড়োর বীজ আবারও রোপণ করব, যাতে পরবর্তীতে আরো এমন বড় কুমড়ো হয়। ঠিক বলেছো। এবার কথা না বলে তাড়াতাড়ি কুমড়োটা কাটো তো দেখি। টুনি কুমড়োটা যেই কাটে ঠিক তখনই কুমড়োর ভিতর থেকে একটা পরী বেরিয়ে আসে। টুনা টুনি পরীকে দেখে বেশ ভয় পেয়ে যায় আর বলতে থাকে, এ কি, কে 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 তুমি? এইভাবে কুমড়ো থেকে কিভাবে বের হলে? তুমি আমাদের কোনো ক্ষতি করো না, আমরা অতি সাধারণ পাখি। ভয় পেও না, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। আমি হলাম পরী। আমি তো তোমাদের আরো ধন্যবাদ জানাবো। ধন্যবাদ জানাবে মানে? আমি তো তোমার কথা কিছুই বুঝলাম না। বুঝিয়ে বলছি। আসলে এই কুমড়োর মধ্যে আমাকে একটা দুষ্ট তান্ত্রিক বন্দি করে রেখেছিল। আমি এই কুমড়ো থেকে অনেক বেরোনোর চেষ্টা করেছিলাম, কিন্তু কিছুতেই পারছিলাম না। তোমরা আজ আমাকে মুক্ত করেছো। আমি তোমাদের এই কাজে অনেক মুগ্ধ হয়েছি। এই বলে পরী জাদু করে একটা মোহরের হাড়ি প্রকট করে আর বলতে থাকে, এই মোহরের হাড়িটা তোমাদের। আমাকে মুক্ত করার জন্য এটা তোমাদের উপহার। আমার হাতে বেশি সময় নেই, ওই তান্ত্রিককে শাস্তি দিতে হবে। আমি আসি, তোমরা ভালো থেকো। এই বলে পরী চলে যায় আর টোনা টুনি বেশ খুশি হয়। দেখেছো টোনা, সৃষ্টিকর্তার অশেষ কৃপা। আজ থেকে আমরা ধনী। এরপর থেকে টোনা টুনি